হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের যে ডেট ইতিমধ্যে ডিক্লেয়ার হয়ে গেছে এবং সেই অনুযায়ী বিভিন্ন পোলিং পার্সোনালদের ট্রেনিংও চলছে। তো আমরা আমাদের চ্যানেলে এই ট্রেনিং সম্পর্কিত বেশ কিছু ভিডিও আপলোড করার চেষ্টা করছি, যাতে করে যারা ভোট করতে যাবেন তাদের সুবিধা হয়। আজকের এই ভিডিওতে থাকছে মক পোল বা মহড়া ভোট। তো আমরা এইটা সম্পর্কে জানবো, এর ফর্মটা কি আছে সেটাকেও আমরা দেখব। প্রথম কথা, যে কতগুলো পয়েন্ট করে লেখা আছে দেখে নিন। ভোট শুরু হওয়ার 1.5 ঘন্টা আগে, 1.5 আওয়ার আগে শুরু হবে। যদি ভোট সকাল 7টায় শুরু হয়, তাহলে ভোর 5:30টায় কিন্তু মকপোল শুরু করে দিতে হবে। আগে দেখে নিন যে আপনার ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে ভিভিপ্যাট এবং বিইউ যথাক্রমে রয়েছে। ভিভিপ্যাট থাকবে বিইউ এর বাঁ দিকে এবং ভিভিপ্যাটের পেপার রোল নবটি উলম্ব বা ভার্টিক্যাল থাকবে, মানে উপর নিচ হয়ে থাকবে। সিইউ থাকবে থার্ড পোলিং অফিসারের টেবিলে। 15 মিনিট অপেক্ষা করুন, মানে 5:30 থেকে 5:45 অবধি। যদি দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোলিং এজেন্ট না আসেন কিংবা একজন এজেন্ট আসেন, আপনি ভিভিপ্যাটের কেবলটি সিইউতে এবং বিইউ এর কেবলটি ভিভিপ্যাটে জুড়ে সিইউ সুইচ অন করে ক্লিয়ার বোতাম টিপে দেখিয়ে দিন যে মেশিনে প্রত্যেকটি প্রার্থীর সপক্ষে কোনো ভোট আগে থেকে দেওয়া নেই। এইবার সিইউতে অবস্থিত ব্যালট বোতাম টিপে উপস্থিত এজেন্টদের বলুন সমস্ত প্রার্থীর ভোট দিতে। মোট অন্তত 50টি ভোট দিতে হবে এবং প্রতিটি প্রার্থীর বোতামে অন্তত একটি করে ভোট দিতে হবে। একজন পোলিং অফিসার এজেন্টদের সাথে ভোটিং কম্পার্টমেন্টে থেকে ভিভিপ্যাটে কি প্রিন্ট আউট হচ্ছে সেটি দেখে নেবেন। তিনি হিসাব রাখবেন কোন এজেন্ট কোন নীল বোতামে কটা ভোট দিল। প্রতিটি প্রার্থীর বোতামে ভোট দিতে হবে এবং এজেন্ট উপস্থিত না থাকলে পোলিং অফিসাররাই ভোট দেবেন। ভোট শেষে ক্লোজ বোতাম টিপুন, রেজাল্ট বোতাম টিপে মহড়া ভোটের ফল দেখিয়ে দিন। ভিভিপ্যাটের পেপার স্লিপ গুনে দেখিয়ে দিন যে স্লিপ এবং সিইউ এর ফলাফলে কোনো তফাৎ নেই এবং প্রতিটি প্রার্থীর ক্ষেত্রেই সিইউ কাউন্টিং এর ফল আর তার ভিভিপ্যাট স্লিপের গণনা এক আছে। ক্লিয়ার বোতাম টিপে সবাইকে দেখিয়ে দিন যে মেশিনের ভেতরে আর কোনো ভোট নেই, খালি ভিভিপ্যাট পেপার স্লিপ কম্পার্টমেন্ট। সবাইকে দেখিয়ে সেটি সিল করে দিন। মকপোল হয়ে গেছে এই মর্মে এসএমএস পাঠিয়ে দিন বা ইসিআই নেটে আপডেট করুন। আপনার বুথে ভিডিওগ্রাফার থাকলে পুরো মকপোল ঘটনাটির ভিডিওগ্রাফি করবেন। মকপোল বা মহড়া ভোটের স্লিপগুলির পেছনে ডিসি থেকে প্রদত্ত একটা মাপের যে রাবার স্ট্যাম্প দেওয়া হয়েছে মকপোল স্লিপ বলে, সেটাকে রাবার স্ট্যাম্পের ছাপ দিতে হবে। স্লিপগুলি একটি নির্দিষ্ট কালো এবং পুরু কাগজের খামে, এদিকে ছবিতে দেখতে পাচ্ছেন, ঢুকিয়ে রাখুন। খামের বাইরে প্রিসাইডিং অফিসার সিল দিন। এই খামে প্রিসাইডিং অফিসার এবং এজেন্টরা সই করবেন। এই খামটির বাইরে লেখা থাকবে যে বুথে আপনি ভোট নিতে এসেছেন সেটির নাম এবং নম্বর, বিধানসভা নির্বাচন কেন্দ্রের নাম এবং নম্বর এবং নির্বাচনের তারিখ। প্রিসাইডিং অফিসার এবং এজেন্টরা খামের পিঙ্ক পেপার সিলের ওপরে তাদের সই করবেন। পিআরও রিপোর্ট পার্ট 1 2 কপি তৈরি করে পোলিং এজেন্টদের সই করিয়ে নিন। মাইক্রো অবজারভার থাকলে তার সই নিন, আপনি সই করুন। কোনো পোলিং এজেন্ট না থাকলে সেটাও উল্লেখ করতে ভুলবেন না। এইবারে আমাদের করতে হবে মেশিন রেডি। গ্রিন পেপার সিল বা সবুজ পেপার সিল কিভাবে লাগাবেন? সিইউ এর সুইচ অফ করে দিন, কেবল সংযোগ বিচ্ছিন্ন করুন। প্রিসাইডিং অফিসার গ্রিন পেপার সিলে সিরিয়াল নাম্বার কথাটির নিচে নিজের পূর্ণ স্বাক্ষর করবেন, এজেন্টদের সই করিয়ে নেবেন। রেজাল্ট সেকশনে ইনার ডোরে প্লাস্টিক ফ্রেমের ভেতর দিয়ে সিলটিকে এমনভাবে ঢুকিয়ে দিন যেন সেটির সবুজ দিকটি বাইরে থেকে দেখা যায়। রেজাল্ট সেকশনের ইনার ডোরের 2 ছিদ্রের থেকে দেখা যাবে, পরে ছবি আছে দেখতে পাবেন। এইখানে যেটা দেখা যাচ্ছে, এইখানে এই দুটো ছিদ্রের মধ্যে দিয়ে দেখা যাবে একটায় সবুজ এবং একটায় পিঙ্ক, এরকম ভাবে দেখা যাবে। এইবার ইনার কম্পার্টমেন্টের ডোরটি এমনভাবে চেপে বন্ধ করুন যাতে শিলের খোলা দুই প্রান্ত ওপরে এবং নিচে থেকে বেরিয়ে থাকে। তার মানে প্রথমে এই আপনি ইনসার্ট করলেন, এই জায়গাটা দিয়ে দুটো অংশকে দেখা যাচ্ছে। এবার এটাকে চাপ দিয়ে বন্ধ করলেন এবং এর উপরের ঢাকনাটা বন্ধ করলেই দেখা যাবে এই দিকে এ এবং এই দিকে বি, এই দুটি পার্ট বেরিয়ে আছে। 17C পার্ট 1 আইটেম 9 অনুসারে অ্যাকাউন্ট অফ পেপার সিল তৈরি করুন। অব্যবহৃত বা কোনো রকম ক্ষতিগ্রস্ত পেপার সিল থাকলে সেটা আরওকে ফিরিয়ে দিতে হবে। প্রিসাইডিং অফিসারের ডায়েরিতে সেটার উল্লেখ থাকতে হবে। তাহলে আপনারা প্রথমে এই জায়গাটাকে, এই পেপার সিলটাকে এখানে ঢোকাচ্ছেন, দেখবেন যেন এই ছিদ্র দিয়ে এই দুটো জিনিস দেখা যায়। তারপরে বন্ধ করবেন। বন্ধ করার পরে প্রথমে এর উপরে স্টিকার থাকবে, সেটাকে চিটিয়ে দেবেন। তারপরে বি এর উপর থেকে স্টিকারটা খুলে বি কে চিটিয়ে দেবেন। চিটিয়ে দিলেই দেখবেন উপর থেকে নাম্বারটা ভিজিবল হচ্ছে, তার নিচে যেন আপনার সইটা থাকে।
এবার ইভিএম কন্ট্রোল ইউনিটের এটা ফ্রন্ট ভিউ পেলেন। এইটা দেখুন ইভিএম এর কি কি জিনিস দেখা যাবে। এইখানে হচ্ছে পাওয়ার অন ল্যাম্প, যখনই আপনি ইভিএম সুইচ অন করবেন তখন এখানে সবুজ আলোটা জ্বলবে। যখন আপনি এই যে ব্যালট সেকশন এইখানটায় আছে, যখন আপনি ব্যালট প্রেস করবেন তখনই কি হবে, এই সবুজ ল্যাম্পটা চেঞ্জ হয়ে রেড ল্যাম্প বিজি হয়ে যাবে। এইখানে আপনি দেখতে পাচ্ছেন ডিসপ্লে সেকশন, অর্থাৎ এইখানে আপনার ডেট, টাইম, কতগুলো ভোট, এইগুলো ক্যান্ডিডেট সব দেখাবে। ক্যান্ডিডেট সেট সেকশন, এইখানে ক্যান্ডিডেটের নাম কতগুলো ক্যান্ডিডেট সেটা সেকশন সেট করা হয়। রেজাল্ট সেকশন এইখানেই CRC মানে হচ্ছে ক্লোজটা এর উপরে চাপা দেওয়া থাকে, এইটা চাপা দেওয়া আছে, এর নিচেই ক্লোজ থাকবে। এটা ভোটের শেষে এই অংশটা খুলে ক্লোজটা টিপতে হবে। আর রেজাল্ট এবং তারপরে ক্লিয়ারের অপশান থাকে। এবারে ইভিএম কন্ট্রোল ডিসপ্লে সেকশন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখুন এখানে গ্রিন লাইট অন আছে মানে সেটা বিজি নেই, আর যদি রেড লাইট অন হয় তাহলে বিজি হবে। মাঝখানে এখানে দেখা যাবে ডিসপ্লে সেকশনে। ইভিএম কন্ট্রোল ইউনিটে আরও ভেতরে কয়েকটা জিনিস দেখাচ্ছে। দেখুন যখনই উপরে ঢাকনাটা খুলে দেওয়া হবে এখানে ক্লোজ বাটন দেখতে পাবেন, এখানে রেজাল্ট দেখতে পাবেন, প্রিন্ট আছে, এবং এই দিকে রয়েছে আপনার ক্লিয়ার বাটন দেখতে পাবেন। এইটা হচ্ছে আউটার ডোর, আর এর ভেতরে যে অংশটা রয়েছে যেখান দিয়ে আপনাকে গ্রিন পেপার সিলটাকে ঢোকাতে হবে। এবারে আপনারা যদি দেখতে চান ব্যালট ইউনিটটাকে কিরম দেখতে, দেখুন এইরকম দেখতে হবে। এইখানে রেডি মানে ওই দিকে যখন আপনি কন্ট্রোল ইউনিটে ব্যালটে চাপ দেবেন তখন এইটায় গ্রিন লাইট জ্বলে উঠবে। গ্রিন লাইট জ্বলে এখানে থাম্ব হুইল ভিউ দেখতে পাবেন। যদি যে কজন ক্যান্ডিডেট আছে একটা ব্যালটেই যদি ধরে যায় তাহলে সেটার জন্য একে এখানে মার্ক করা থাকবে। ক্যান্ডিডেটস বাটন এইখানে হচ্ছে দেখুন যে ক্যান্ডিডেট আছে তার ছবি দেওয়া থাকবে, তার নাম দেওয়া থাকবে, এবং এইখানে যখনই কেউ প্রেস করবে সঙ্গে সঙ্গে এইদিকে রেড বাটনটা জ্বলে উঠবে। আর ব্যালট পেপার স্ক্রিন মানে এখানে আপনি দেখতে পাবেন কি কি ক্যান্ডিডেট এবং তাদের নাম বা তাদের যে সিম্বল এগুলো দেখা যাবে। এরপর আপনি দেখুন ইভিএম এবং ভিভিপ্যাটের জন্য ব্যবহৃত ট্যাগ সিলের বিভিন্ন প্রকার। যখনই আপনি ইভিএম সিল করবেন তখন ক্লোজ বাটনের ওপরের অংশটাতে এই স্পেশাল ট্যাগটিকে দিতে হবে। ফর সিলিং রেজাল্ট সেকশন ইনার কম্পার্টমেন্ট, এইটাকে ওখানে দড়ি দিয়ে বেঁধে এটাকে রাখতে হবে। এর উপরে কিন্তু আপনার এবং যারা পোলিং এজেন্ট থাকছে তাদের সই থাকবে। গ্রিন পেপার সিল আপনি দেখতে পাচ্ছেন, এখানে একটা সিম্পল পেপার সিল রয়েছে এবং একটা পিঙ্ক পেপার সিল আপনি দেখতে পাচ্ছেন। আর এইটা হচ্ছে সাধারণ অ্যাড্রেস ট্যাগ। এখানে আপনারা লিখবেন যে আপনার পোলিং মানে পার্লামেন্টারি বা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম্বার লিখবেন, বিইউ বা সিইউ বা ভিভিপ্যাট যার জন্য ব্যবহার করছেন তার নাম্বার লিখবেন, আপনি যে পোলিং স্টেশনে রয়েছেন সেই পোলিং স্টেশনের সিরিয়াল নাম্বার, নাম এইখানে লিখবেন, আর ডেট অফ পোল লিখবেন। এইটা প্রত্যেকটার ক্ষেত্রে করবেন এবং সিল করে দেবেন। সিইউ ক্লোজ করে সিল করা, স্পেশাল ট্যাগ দিয়ে ইনার কভারটি সিল করা। স্পেশাল ট্যাগে সিইউ সিরিয়াল নাম্বার লিখুন। স্পেশাল ট্যাগ মানে হচ্ছে এই যে ট্যাগটি, এইটা ক্লোজ যে বাটনটা আছে তার চারপাশটাকে কভার করে বসবে। এর পেছনে সিইউ এর সিরিয়াল নাম্বার লিখছেন, ট্যাগের পেছনে সই করুন, এজেন্টদের সই করান, এজেন্টদের বলুন স্পেশাল ট্যাগের সিরিয়াল নাম্বার টুকে নিতে। এইবার সিইউ এর ইনার ডোরের দুই ছিদ্রের মধ্যে দিয়ে এবং স্পেশাল অ্যাড্রেস ট্যাগের ছিদ্রের মধ্যে দিয়ে একটা টুয়াইন থ্রেড ঢুকিয়ে স্পেশাল অ্যাড্রেস ট্যাগটি আটকে দিন, গালা দিয়ে সিল করে দিন। টুয়াইন থ্রেডটা এতটাই দৈর্ঘ্যের হবে যেন স্পেশাল অ্যাড্রেস ট্যাগটি ইভিএম এর বাইরে গালা দিয়ে সিল করা যায়, যাতে ইভিএম এ কোনো গালা না পড়ে। তার মানে এই যে আপনি ইভিএমটা দেখতে পাচ্ছেন, এই ইভিএম এর ভেতর দিকের যে অংশটা রয়েছে এইখানটা, এই যে জায়গাটা রয়েছে এইখানটায় আপনাকে স্পেশাল ট্যাগ দিয়ে সিল করতে হবে। আর এইখানে একটা ছোট্ট মতো জায়গা আছে যেখান দিয়ে আপনি সুতোটা ঢোকাতে পারবেন, বেঁধে টোটালটাকে বাইরে নিয়ে গিয়ে নর্মাল সিল করে দিতে হবে, যেখানে একটা গিট বাঁধবেন তার উপরে। স্পেশাল ট্যাগ অ্যাড্রেস ট্যাগটি এমনভাবে বসাতে হবে রেজাল্ট কম্পার্টমেন্টের ইনার ডোরের ওপরে বসাতে হবে যাতে ট্যাগের মাঝে ছিদ্র দিয়ে ক্লোজ বাটনটি বেরিয়ে থাকে। প্রিসাইডিং অফিসারের ডায়েরির নির্দিষ্ট জায়গাগুলো এবার পূরণ করতে হবে। অব্যবহৃত এবং কোনো রকম ক্ষতিগ্রস্ত ট্যাগ আর ওকে ফিরিয়ে দিতে হবে। সিইউ ক্লোজ করে সিল করা, আউটার কভারটি সিল করা। রেজাল্ট সেকশনের আউটার কভারটি একটি চেপে এমনভাবে বন্ধ করতে হবে যাতে পেপার সিলের দুই প্রান্ত বাইরে বেরিয়ে থাকে। রেজাল্ট সেকশনের আউটার কভারটি সিল করতে হবে, সেটির বাইরে বাঁ দিকে থাকা দুটি ছিদ্রের মধ্যে দিয়ে একটি সুতো ঢুকিয়ে গিট বেঁধে দিতে হবে। তারপর সেই গিটের সাথে একটি অ্যাড্রেস ট্যাগ বেঁধে দিতে হবে। এই ট্যাগের অতিরিক্ত সুতোটি প্রিসাইডিং অফিসারের সিলটি গালার সাহায্যে সিল করে ফেলতে হবে। মানে এই যে আপনি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে এটা হচ্ছে ইভিএমটা,
এটা হচ্ছে কন্ট্রোল ইউনিটটা। এটাকে বন্ধ করে দেওয়ার পরে এইখানে যে ছিদ্রটি দেখতে পাচ্ছেন, এইখানে একটা সুতোকে প্রবেশ করাতে হবে, ভালো করে গিঁট দিতে হবে, এরপরে একটা অ্যাড্রেস ট্যাগ লাগিয়ে সেটাকে সিল করতে হবে। তো এইটা এখানে বলা রয়েছে। উপস্থিত এজেন্টদেরকে বলতে হবে যে তারা চাইলে অ্যাড্রেসটাকে গালা সিল লাগাতে পারেন। এই অংশটা আর নেই, সেই জন্য বাদ গেছে। স্পেশাল অ্যাড্রেস ট্যাগ লাগানোর সময় খেয়াল রাখতে হবে যেন এর দ্বারা ক্লোজ বোতামটি ঢেকে না যায়। অব্যবহৃত এবং কোনো রকম ক্ষতিগ্রস্ত সিল আরওকে ফিরিয়ে দিতে হবে। এখন আপনার ইভিএম ভোট গ্রহণের জন্য রেডি। বিইউটিকে ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে রাখুন এবং সিইউকে রাখুন তৃতীয় পোলিং অফিসারের টেবিলে। ইসিআই অ্যাপে মক পোল রিপোর্ট আপডেট করবেন। এইখানে দেখুন দেওয়া আছে কিভাবে আপনি পরপর স্টেপ ওয়াইজ মক পোলটাকে কন্ডাক্ট করবেন। এই যে স্টেপগুলো যেগুলো আমরা কথায় বললাম সেই জিনিসগুলোই এখানে দেয়া রয়েছে। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস বলা রয়েছে যে ক্রিটিক্যাল মিস্টেক, কি মিস্টেক আছে। নট প্রেসিং দ্য ক্লোজ বাটন অফ সিইউ আফটার মক পোল। এই জিনিসগুলোকে মনে রাখতে হবে যে মানে যখন মক পোল হয়ে যাবে তারপরে কিন্তু আপনাকে ক্লোজ বাটনটা টিপতে হবে, না হলে কিন্তু ভোট ক্লোজ না হলে তারপরে মক পোলের রেজাল্ট কিন্তু দেখাবে না। নট ম্যাচিং দ্য মক পোল রেজাল্ট অফ দ্য সিইউ উইথ দ্য ভিভিপ্যাট পেজ স্লিপ। যদি এরকম কেস হয় যে ভিভিপ্যাট পেজ স্লিপের সঙ্গে সিইউ এর যে রেজাল্ট আছে সেটা দেখাচ্ছে না, অর্থাৎ যে বেশি টেপা হয়ে গেছে বা কম টিপেছে এরকম হতে পারে। নট রিমুভিং দ্য মক পোল পেপার স্লিপস ফ্রম ভিভিপ্যাট। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, এটা অনেকেরই প্রায় ভুল হয়ে যায়, মানে সেই সময় একটা টেনশনের মুহূর্ত থাকে। অনেকেই কি করেন যে ওই মকপোল হয়ে যাওয়ার পরেই সিল ফিল করে দিয়ে শুরু করে দেন। এই পেপার স্লিপগুলোকে কিন্তু বার করতে হবে। নট ডিলিশন অফ মকপোল ডেটা ফ্রম দ্য কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট থেকে মকপোলের ডেটাকে সিআরসি করে ডিলিট করে পুরো জিরো দেখিয়ে দিতে হবে। When setting up EVMs and VVPATs in polling station, the VVPAT to be positioned so as to avoid direct light from the falling on it, যাতে করে কোনো লাইট সরাসরি ভিভিপ্যাটের উপর না পড়ে সেটা দেখতে হবে। ডু নট পজিশন ভিভিপ্যাট নিয়ার ওপেন উইন্ডো অর ডাইরেক্টলি আন্ডার দ্য বাল্ব অর হ্যালোজেন ল্যাম্প। হ্যালোজেন ল্যাম্প বা বাল্বের তলায় সরাসরিভাবে বসানো যাবে না। এবার এই যে কন্ডাক্ট অফ মকপোল কি করতে হবে, এগুলো মানে মেন কথা হচ্ছে আপনি নর্মাল ভোট নেবেন, ভোট নেওয়ার পর যেন অবশ্যই ভিভিপ্যাটের যেখানে স্লিপগুলো থাকে সেইখান থেকে অবশ্যই স্লিপগুলোকে বার করবেন এবং যেন অবশ্যই কন্ট্রোল ইউনিট থেকে টোটাল ডেটাটাকে ডিলিট করবেন। এবারে প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 1 মকপোল সার্টিফিকেট। মকপোল সার্টিফিকেটটা কিভাবে লিখবেন দেখুন। নেম অফ দ্য ইলেকশনের নাম হয়তো লেখাই থাকবে। নাম্বার অ্যান্ড নেম অফ এসিএএস অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম লেখা থাকবে। এবারে নাম্বার অফ নেম অফ দ্য পিসি পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সির নাম লেখা থাকবে। পোলিং স্টেশনের নাম্বার আপনাকে লিখতে হবে বা পোলিং স্টেশনের নামটা হয়তো লিখতে হতে পারে। এবার এই দিকে থাকবে নেম অফ দ্য ক্যান্ডিডেট, মানে এখানে যেসব ক্যান্ডিডেটদের নাম আছে যেটা হচ্ছে আপনার ব্যালট ইউনিটে থাকবে সেই অনুযায়ী পরপর লিখে যাবেন এবং নোটা তলায় লেখা আছে। নাম্বার অফ ভোটস কাস্ট, মোটামুটি 50টা ভোট তো দিতেই হবে, সুতরাং সেই অনুযায়ী আপনারা পরপর ভোট দেওয়াবেন। যেগুলো যে কটা পার্টির এজেন্ট আছে তাদেরকে একটু বেশি করে একবার করে ভোট দিয়ে দিলে তাহলে অনেকটা ভোট কভার হয়ে যায়। তারপরে আপনি বাকিগুলোতে যদি কেউ না থাকে, যারা উপস্থিত পোলিং পার্সোনাল রয়েছেন তারাই দিয়ে দিতে পারবেন এবং নোটাতে অবশ্যই ভোট দিতে হবে। এবার নাম্বার অফ ভোটস ডিসপ্লেড ইন সিইউ অন চেকিং দ্য রেজাল্ট। যখন রেজাল্ট চেক করবেন তখন দেখে নেবেন যতগুলো ভোট দেওয়া হয়েছে। এটার জন্য আপনারা একটা মাস্টার কপি করে রাখবেন যাতে কতগুলো ভোট দেওয়া হয়েছে সেটা নোট করে রাখতে পারেন। তারপরে যখন চেক করবেন তখন দেখিয়ে দেবেন যে হ্যাঁ যতগুলো ভোট দেওয়া হয়েছিল ততগুলি এখানে ডিসপ্লে হচ্ছে। অ্যান্ড নাম্বার অফ ভিভিপ্যাট প্রিন্টেড পেপার স্লিপ এগেনস্ট দ্য ক্যান্ডিডেট, এবং দেখে নেবেন যে এর যদি 10টা ভোট দেওয়া থাকে সেটা যদি সিইউতে যেন 10টাই রেজাল্ট দেখায় এবং 10টাই যেন তার জন্য পেপার স্লিপ পাওয়া যায়, সেই অনুযায়ী টোটালটা একটা করে নেবেন। রেজাল্ট ডিসপ্লেড এন্ড সিইউ অ্যান্ড প্রিন্টেড পেপার স্লিপ কাউন্ট ট্যালিড উইথ ইচ আদার। যদি ট্যালি করে যায় তাহলে ইএস লিখে যেতে হবে, পোলিং এজেন্টদের এখানে সই করিয়ে নিতে হবে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লিয়ার বাটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড টু ক্লিয়ার দ্য মকপোল ডেটা, ইয়েস অর নো। মানে আপনি মকপোল করার পরে ক্লিয়ার বাটন টিপে সিইউ এর সমস্ত ডেটাকে ক্লিয়ার করে ফেলেছেন, হ্যাঁ কি না। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে এই টোটাল কথাটা এখানে বাক্যের আকারে আপনাকে লিখতে হবে। এরপরে দেখুন সি এর দাগে বলা আছে অল পেপার স্লিপস টেকেন আউট ফ্রম ভিভিপ্যাট আফটার দ্য মক পোল, ইয়েস নো।
যদি ইয়েস হয় তাহলে এখানে ইয়েস লিখবেন, মানে ভিভিপ্যাটের পরে মানে মক পোলের পরে ভিভিপ্যাট থেকে সমস্ত মক পোল স্লিপগুলো বার করা হয়েছে। এমটি ভিভিপ্যাট শোন টু অল পোলিং এজেন্টস, মানে ফাঁকা যে ভিভিপ্যাট যে যেখানে স্লিপ কম্পার্টমেন্টটা আছে সেটা পুরো ফাঁকা, এজেন্টদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে। বিফোর অ্যাকচুয়াল পোল এনশিওর দ্যাট নো প্রিন্টেড পেপার স্লিপ ইন ভিভিপ্যাট ড্রপ বক্স অ্যান্ড শোন টু পোলিং এজেন্টস, এটা ইয়েস করে দিতে হবে। কারণ হচ্ছে অ্যাকচুয়াল ভোট শুরু হওয়ার আগে কোনো রকম মক পোল স্লিপ ভেতরে নেই। টোটাল বাটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেস টু শো টোটাল ভোট 0 টু পোলিং এজেন্টস, ইয়েস অর নো, মানে সিআরসি করে দেওয়ার পরে ক্লোজ রেজাল্ট এবং ক্লিয়ার করে দেওয়ার পরে টোটাল বাটন টিপে দেখিয়ে দিতে হবে এজেন্টদেরকে যে দেখুন টোটাল ভোট 0 আছে, সব ক্যান্ডিডেটের ভোটই এখানে 0। তারপরে দেখুন মকপোল ভিভিপ্যাট স্লিপস স্ট্যাম্পড উইথ মকপোল স্লিপ অ্যান্ড সিল্ড ইন ব্ল্যাক এনভেলপ বায়োডিগ্রেডেবল অপাক প্লাস্টিক পাউচ, এটা থাকছে না। অ্যান্ড দেন সিল্ড ইন প্লাস্টিক বক্স, এটাও থাকবে না। এটা হচ্ছে পুরনো, এর মধ্যে কিছু কিছু জিনিস চেঞ্জ হচ্ছে। তাই এইটা আমাদেরকে একটা ব্ল্যাক এনভেলপ দেওয়া হবে, তার মধ্যে আমরা এটাকে সিল করব এবং এর জন্য একটা পেপার স্লিপ, পিঙ্ক পেপার স্লিপ থাকবে, সেইটা দিয়ে ওপর দিকটা এবং নিচের দিকটাকে সিল করে দিতে হবে। ফলোয়িং উইটনেস মকপোল অ্যান্ড সার্টিফাই দ্যাট মকপোল ভোটস ট্যালিড অ্যান্ড দ্য মকপোল ভোটস ইরেজড ফ্রম সিইউ আফটার মকপোল, যারা নিচে রয়েছে তারা এটা সাক্ষী ছিল মকপোল ভোটের, তাদের 1 2 3 4 করে সিরিয়াল নাম্বার করবেন। পোলিং এজেন্ট যারা রয়েছেন তাদের নিজেদের নাম লিখবেন, তাদের পার্টির নাম লিখবেন, যে ক্যান্ডিডেটের হয়ে তারা এজেন্ট হয়েছেন তার নাম লিখবেন এবং তাদের সই করাবেন। টাইম ডিসপ্লে অন দ্য কন্ট্রোল ইউনিট ইজ ড্যাশ মিনিটস মোর অর লেস দ্যান ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, আপনার কাছে ঘড়ি নিশ্চয়ই থাকবে সেই অনুযায়ী, বা মোবাইল তো থাকছেই, সেই মোবাইলের সঙ্গে আপনি মিলিয়ে দেখবেন যে আপনার কন্ট্রোল ইউনিটের টাইমের স্লো আছে না ফাস্ট আছে। তো যদি স্লো থাকে কত মিনিট স্লো আছে, যদি ফাস্ট থাকে কত মিনিট ফাস্ট আছে সেটা লিখতে হবে। যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন। সিগনেচার অফ দ্য মাইক্রো অবজারভার, যদি মাইক্রো অবজারভার থাকে তিনি সই করবেন। সিগনেচার অফ দ্য প্রিসাইডিং অফিসার, এখানে প্রিসাইডিং অফিসার সই করবেন। এরপরে বলা হচ্ছে ইট ইজ হিয়ার বাই সার্টিফাইড দ্যাট বিফোর কমেন্সমেন্ট অফ অ্যাকচুয়াল পোল টোটাল বাটন অফ দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড, মানে এইখানে সার্টিফাই করা হচ্ছে যে প্রিসাইডিং অফিসার সার্টিফাই করছেন যে অ্যাকচুয়াল পোল শুরু হওয়ার আগে টোটাল বাটনকে প্রেস করা হয়েছে ইন দ্য প্রেজেন্স অফ অল পোলিং অফিসিয়াল, যারা পোলিং অফিসিয়াল রয়েছেন তাদের সামনে, দ্যাট টোটাল ভোট ইজ 0, যে টোটাল ভোট এখানে 0 দেখানো হয়েছে। টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অবজারভেশন, কোনটা ঠিক সেটা আপনি টিক করবেন। কন্ট্রোল ইউনিট শোজ টোটাল ভোট 0, এটা ঠিক না। কন্ট্রোল ইউনিট শোজ মোর দ্যান 0 মিনস মকপোল ভোটস নট ক্লিয়ার, হ্যান্স ক্লিয়ার দ্য মকপোল ডেটা, তার মানে আপনাকে এখানে টিক করতে হবে, দিয়ে সিগনেচার করবেন। ফলোয়িং উইটনেস দ্য অ্যাবভ প্রসেসড, মানে এখানে এই যে আপনি 0 করেছেন, ইরেজ করেছেন, কারা থেকেছে তাদের এখানে 1 2 3 4 সিরিয়াল করবেন। পোলিং অফিসার, পোলিং অফিসার মানে আপনার টিমের যারা রয়েছে, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং, যারা উইটনেস করেছে তাদের নাম লিখে এখানে সই করিয়ে দেবেন। এবার হচ্ছে প্রিসাইডিং অফিসারের রিপোর্ট, পার্ট 4 ইভিএম ভিভিপ্যাট রিপ্লেসমেন্ট, ইভিএম এবং ভিভিপ্যাট যদি রিপ্লেস করতে হয় টু বি ফিল্ড ডিউরিং মকপোল ইফ দেয়ার ইজ এনি রিপ্লেসমেন্ট, অর্থাৎ মকপোল চলাকালীন যদি কোনো রিপ্লেসমেন্টের প্রয়োজন হয় তাহলে আপনাদেরকে প্রিসাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 4কে ফিল আপ করতে হবে। সেখানে ইলেকশনের নেম, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, এসব নামগুলো ফিল আপ করাই থাকবে। পোলিং স্টেশনের নাম্বারটা আপনি লিখবেন। ডিটেলস অফ ইলেকট্রনিক ভোটিং মেশিন অ্যান্ড ভিভিপ্যাট, এখানে আপনাকে লিখতে হবে যে দেখুন বিইউ মানে হচ্ছে ব্যালটিং ইউনিট, সিইউ মানে হচ্ছে কন্ট্রোল ইউনিট, আর ভিভিপ্যাট মানে হচ্ছে ভোটার ভেরিফায়েবল পেপার অডিট। তাহলে এইখানে পার্টিকুলার হচ্ছে ইউনিক আইডি অফ ইউনিটস গিভেন দ্য টাইম অফ ডিসপার্সাল, যখন আপনাকে দেওয়া হয়েছিল তখন বিইউ, সিইউ এবং ভিভিপ্যাটের নাম্বার দেওয়া আছে, এইগুলো আপনি একটা মাস্টার ফর্ম করবেন যার ভেতরে বিইউ, সিইউ এবং ভিভিপ্যাটের নাম্বারটা যেন আপনার লিখে নেওয়া থাকে। তাহলে যেটা চেঞ্জ হবে সেই নাম্বার লিখে দেবেন। লিখে দেওয়ার পরে টিক হুইচ ওয়ান ফাউন্ড নন ফাংশনাল, এর মধ্যে কোনটা নন ফাংশনাল, বিইউ যদি হয় বিইউ, সিইউ যদি হয় সিইউ, ভিভিপ্যাট যদি হয় ভিভিপ্যাট, এটাকে টিক করবেন। রিজন ফর নন ফাংশনিং, কি কারণ মনে হচ্ছে আপনার। মেনশন দ্য এরর অর কোড নোটিসড ইন সিইউ, সিইউতে দেখুন কি দেখাচ্ছে যে কি ওখানে এররটা কি।
সেই এরারটা এখানে লিখে দেবেন। ইউনিক আইডি অফ ইউনিটস গিভেন অ্যাজ রিপ্লেসমেন্ট ডিউরিং মকপোল চলাকালীন যদি বিইউ রিপ্লেস হয় তাহলে বিইউ নতুন নাম্বার পাবেন, সিইউ হলে সিইউ এর নতুন নাম্বার পাবেন, ভিভিপ্যাট হলে ভিভিপ্যাটের নতুন নাম্বার পাবেন, সেই নাম্বারটা এখানে লিখে নেবেন। এইটাই কিন্তু আপনাকে আবার আপনার প্রিসাইডিং অফিসার ডায়েরিতে মেনশন করতে হবে। সিগনেচার অফ সেক্টর অফিসার ইন কেস অফ রিপ্লেসমেন্ট যদি হয় সেক্টর অফিসার এখানে সই করবে। ফলোয়িং এজেন্ট উইটনেস দ্য রিপ্লেসমেন্ট, যারা এজেন্ট রয়েছেন তারা এই জিনিসটাকে যারা উইটনেস করছেন, সাক্ষী থাকছেন যে এটা চেঞ্জ করা হচ্ছে, তারা এখানে 1 2 3 4 সিরিয়াল করে তাদের নাম লিখবেন, পার্টির নাম লিখবেন, তাদের ক্যান্ডিডেটের নাম লিখবেন যার হয়ে তারা এজেন্ট হয়েছেন, এবং তারা সই করবেন। এবার সেটিং আপ অফ বিইউসিইউ ভিভিপ্যাট অ্যাট পোলিং স্টেশনে এই বিইউসিইউ এবং ভিভিপ্যাট কীভাবে সেট করবেন সেটা দেখুন। এইখানে বলে দেওয়া আছে প্লেস বিইউ অ্যান্ড ভিভিপ্যাট ইন অ্যাকচুয়াল ভোটিং কম্পার্টমেন্টে এই দুটোকে রাখুন, এবং এর অর্থাৎ ব্যালটিং ইউনিটের বাঁ পাশে থাকবে ভিভিপ্যাট। ঠিক আছে, তো এইখানে দেখুন দেখাচ্ছে place CU on table presiding officer, polling agent in charge of CU, so that these are not moved after setting up or after mock poll. এবারে যেটা দেখাচ্ছে কানেক্ট কেবল অফ বিইউ উইথ ভিভিপ্যাট, বিইউ এর যে কেবলটা সেটা ভিভিপ্যাটের পেছনে নিয়ে গিয়ে এখানে কানেক্ট করতে হবে, অ্যান্ড দ্য কেবল অফ ভিভিপ্যাট, এবং ভিভিপ্যাটের যে কেবলটা আছে সেটা গিয়ে সিইউ এর সঙ্গে কানেক্ট করতে হবে। আনলক ওয়ার্কিং পজিশন, অর্থাৎ এইখানে যে এই কালো রঙের একটা চাকতি আছে, এই নব আছে, এই নবটা যদি হরাইজন্টালি থাকে তাহলে ওটা কাজ করবে না, কিন্তু ওটাকে কাজ করাতে গেলে এটাকে ভার্টিক্যাল পজিশন নিয়ে আসতে হবে। এবং অনেক সময় বলা হয় এখানে একটা ফুটো মতো আছে, সেখানে একটা তার দিয়ে বেঁধে দিলে কি হবে, যে কোনোভাবে যদি নড়ে টড়ে গেলে আটকে যায় সেটা হবে না। পেপার রোল নব অফ ভিভিপ্যাট। এরপর হচ্ছে সিলিং অফ সিইউ অ্যান্ড ভিভিপ্যাট আফটার মকপোল হয়ে যাওয়ার পরে যেরকমভাবে আগে বলা হয়েছে, এই সিইউ এবং ভিভিপ্যাটকে আপনারা সিল করে নিলেন। সিইউ এর সিলিং আগেই দেখানো হয়েছে, এটা ওল্ড টাইপ সিলিং, এরকম হবে না। আর ভিভিপ্যাটকেও নর্মালি সিল করতে হবে। এরপর বলছে মকপোল ব্যালট স্লিপযুক্ত খামটি গোলাপি কাগজ সহ সিলিং করা। মকপোলের পরে প্রিসাইডিং অফিসার ভিভিপ্যাট ইউনিট ড্রপ বক্স থেকে সমস্ত ব্যালট স্লিপগুলি সরিয়ে তাদের পেছনে রাবার স্ট্যাম্পের দ্বারা মকপোল স্লিপ সেগুলোকে দেবেন, স্ট্যাম্প দেবেন, এবং কালো খামে রেখে সিল করবেন। খামের ওপর প্রিসাইডিং অফিসার এবং পোলিং এজেন্টরা সই করবেন। খামের ওপর বুথ নাম্বার এবং নাম, বিধানসভা কেন্দ্রের নাম, ভোট গ্রহণের তারিখ লিখতে হবে। তারপরে খামটি একটি গোলাপি কাগজ দিয়ে সিল করুন। এদিকে দেখুন এই গোলাপি কাগজ দিয়ে উপর দিকে এবং নিচের দিকে সিল করছেন। সিলের ওপর প্রিসাইডিং অফিসার এবং পোলিং এজেন্টরা সই করবেন। এবার ইভিএম সিলিং আরো একবার দেখুন ফ্রেমের মধ্যে সবুজ পেপার সিল ঢোকান। এবারে সবুজ পেপার সিল দুপাশে বেরিয়ে থাকবে, এই যে দুদিক দিয়ে বেরিয়ে রয়েছে। রেজাল্ট সেকশন বন্ধ করে দিতে বলছে। ইভিএম এরপরে কি করতে হবে, যে ইভিএম সিলিং প্রিসাইডিং অফিসার রেজাল্ট সেকশনের আভ্যন্তরীণ সেকশন সিল করা হচ্ছে। এই যে দেখছেন এখানে আমরা স্পেশাল ট্যাগ বসাচ্ছি। স্পেশাল ট্যাগ লাগানোর সময় খেয়াল রাখবেন যে ক্লোজ বাটনটি যেন চাপা না হয়ে যায়। ইভিএম সিলিং আপনারা এখানেও দেখতে পাচ্ছেন, ইভিএম সিলিং এর পদ্ধতি রয়েছে। ভিভিপ্যাটের কিছুই নেই, এখানে যে কম্পার্টমেন্টটি রয়েছে এইখানে আপনাকে দড়িটাকে মানে সুতোটাকে ভালো করে বেঁধে বাইরে একটা অ্যাড্রেস ট্যাগ দিয়ে দিতে হবে। রিজার্ভ ইভিএম এবং ভিভিপ্যাটগুলি শনাক্তকরণ। রিজার্ভ মেশিনের গায়ে রিজার্ভ কথাটি এটা RESERV, রিজার্ভ কথাটি গোলাপি স্টিকার দিয়ে লেখা থাকবে। মহড়া ভোটের সময় মেশিন খারাপ হয়ে গেলে সেক্টর অফিসার থেকে এই মেশিন নিতে হবে। সেক্টর অফিসার রিজার্ভ মেশিন থেকে মেশিন দিয়ে মকপোলের ডিফেক্টিভটা নিয়ে নেবেন এবং তার ক্যারিং কেসের গায়ে মকপোল রিপ্লেস স্টিকার লাগাবেন। বিধানসভা ভোটের ক্ষেত্রে স্টিকারের রং হবে গোলাপি এবং সাইজ হবে, একটা সাইজের কথা বলে দেওয়া হয়েছে যে এটায় রিজার্ভ বলে লেখা থাকবে, আর এইটাতে মকপোল রিপ্লেসড বলে এরকমভাবে লেখা থাকবে। এরপরে আসছি আমরা স্টার্ট অফ অ্যাকচুয়াল পোলে যাব। তার আগে একটা কথা হচ্ছে সিইউ এর পাওয়ার প্যাক পরিবর্তন। যদি আপনার কন্ট্রোল ইউনিটে পাওয়ার প্যাক পরিবর্তন করতে হয় তাহলে কন্ট্রোল ইউনিটে পাওয়ার প্যাক বা ব্যাটারি সঠিকভাবে কাজ না করলে বা লো ব্যাটারি প্রদর্শন করলে প্রিসাইডিং অফিসারগণ নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করবেন। প্রিসাইডিং অফিসার তাৎক্ষণিকভাবে কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাক প্রতিস্থাপনের জন্য সেক্টর অফিসারকে অবহিত করবেন। এই উদ্দেশ্যে অতিরিক্ত পাওয়ার প্যাকগুলি সরবরাহ করা হবে। প্রিসাইডিং অফিসার পোলিং এজেন্ট এবং সেক্টর অফিসারের উপস্থিতিতে কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাকটি প্রতিস্থাপন করবেন। প্রিসাইডিং অফিসার আবার কন্ট্রোল ইউনিটের ব্যাটারি বিভাগটি সুতো এবং অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করবেন, আর ট্যাগটিতে পোলিং এজেন্টদের স্বাক্ষর করবে। প্রিসাইডিং অফিসারের প্রতিবেদনের অংশ 2, তার মানে হচ্ছে
প্রিসাইডিং অফিসার রিপোর্টের পার্ট 2 যেখানে পাওয়ার প্যাক রিপ্লেসমেন্ট ইন সিইউ আছে, সেইটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। সেই একই পদ্ধতি, যে ইউনিক আইডি অফ কন্ট্রোল ইউনিটের ইউনিক আইডি লিখবেন। রিজন ফর রিপ্লেসমেন্ট অফ পাওয়ার প্যাক ইন দ্য কন্ট্রোল ইউনিট, কেন করা হচ্ছে এটা চেঞ্জ, লো ব্যাটারি হতে পারে, যেটা হবে ইউনিক আইডি অফ ওল্ড অ্যাড্রেস ট্যাগের আইডি, যেটা ইউনিক আইডি আছে সেটা এখানে লিখতে হবে। ইউনিক আইডি অফ নিউ অ্যাড্রেস ট্যাগ যেটা আপনি দিচ্ছেন, নতুন যে অ্যাড্রেস ট্যাগ লাগাচ্ছেন তার আইডিটা লিখতে হবে। এবং যারা সাক্ষী রয়েছে তাদের সিরিয়াল নাম্বার দিয়ে তাদের পোলিং এজেন্টদের নাম, নেম অফ দ্য পার্টি, নেম অফ দ্য ক্যান্ডিডেট, এবং তাদের সই করাতে হবে। নিচে প্রিসাইডিং অফিসারে সই হবে এবং তার নিচে সেক্টর অফিসারে সই হবে। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যেখানে আমরা মকপোলের টোটাল প্রসেস এবং মকপোলের কি কি সুবিধা, কি কি সতর্কতা আছে সেগুলো, এবং কিভাবে যদি মকপোলের সময় কোনো মেশিন খারাপ হয় সেটাকে কিভাবে আমরা রিপ্লেস করব, এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে মেশিনগুলিকে সিল করা হবে, কিভাবে সিইউ এবং কিভাবে ভিভিপ্যাটকে সিল করা হবে, এবং সেই ক্ষেত্রে কোন কোন সতর্কতাগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে সেই সম্পর্কিত সমস্ত তথ্য এখানে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করুন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।